হাজারটা জব অ্যাপ্লাই করেও ইন্টারভিউ কল পাচ্ছেন না, তাহলে হয়তো আপনার সিভিতে এমন 5টি ভুল আছে যেগুলোর কারণে রিক্রুটার আপনাকে দেখার আগেই বাদ দিয়ে দিচ্ছেন। অনেকেই বলেন, ভাই এত জবে অ্যাপ্লাই করছে কিন্তু ইন্টারভিউ কল তো আসছেই না। শুনে মনে হয় হয়তো জব মার্কেটটাই খুব কঠিন, কিন্তু সত্যিটা হলো অনেক সময় প্রবলেম আপনার কোয়ালিফিকেশনও নয়, প্রবলেম থাকে আপনার সিভিতে। মনে রাখবেন, একজন রিক্রুটার সাধারণত মাত্র 6 থেকে 10 সেকেন্ড সময় ব্যয় করেন একটি সিভি দেখার জন্য। এই অল্প সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনাকে শর্টলিস্ট করবেন নাকি সিভি স্কিপ করে পরের ক্যান্ডিডেটের দিকে চলে যাবেন। তাই আপনার সিভি হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, আর ফার্স্ট ইমপ্রেশন দ্বিতীয়বার তৈরি করাটা খুব কঠিন কাজ। মিস্টেক 1, একই সিভি দিয়ে সব জবে অ্যাপ্লাই করা। ধরুন আপনি মার্কেটিং, ব্র্যান্ডিং এবং সেলস এই 3টি ভিন্ন পজিশনে একই সিভি পাঠাচ্ছেন, তাহলে রিক্রুটার কিভাবে বুঝবেন আপনি আসলে কোন রোল এর জন্য বেস্ট ফিট? প্রতিটি জবের রিক্রুটমেন্ট আলাদা, তাই জব ডেসক্রিপশন ভালোভাবে পড়ুন এবং সেই অনুযায়ী আপনার সিভি কাস্টমাইজ করুন। যে স্কিল এবং এক্সপিরিয়েন্স ওই পজিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো সামনে নিয়ে আসুন। বিলিভ মি, এই ছোট্ট পরিবর্তনই আপনার ইন্টারভিউ কল পাওয়ার চান্স অনেক বাড়িয়ে দিতে পারে। মিস্টেক 2, সিভিকে অপ্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে বড় করে ফেলা। অনেকেই ভাবেন যত বেশি লিখবো তত বেশি ইমপ্রেস করতে পারবো, কিন্তু রিয়েলিটি একদম উল্টো। রিক্রুটারের হাতে এত সময় নেই যে তিনি 4 থেকে 5 পৃষ্ঠার সিভি পড়বেন। যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন খুঁজতে বেশি সময় লাগে তাহলে আপনার সিভি হয়তো প্রথম রাউন্ডেই রিজেক্ট হয়ে যাবে। আপনি যদি ফ্রেশার হন তাহলে 1 পেজ সিভি যথেষ্ট, আর যদি এক্সপিরিয়েন্সড হন তাহলে ম্যাক্সিমাম 2 পেজ রাখুন। মনে রাখবেন, লেস ইজ মোর, শুধু রিলেভেন্ট ইনফরমেশনই রাখুন। মিস্টেক 3, স্পেলিং এবং গ্রামার মিস্টেক। একটা ছোট স্পেলিং মিস্টেকও আপনার প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলতে পারে, বিশেষ করে আপনার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি নেম অথবা জব টাইটেলে ভুল থাকলে সেটা খুবই নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। তাই সিভি সেন্ড করার আগে অন্তত 2বার চেক করুন। গ্রামারলি এর মতো টুল ব্যবহার করতে পারেন অথবা কোনো ফ্রেন্ড বা সিনিয়রকে দিয়ে রিভিউ করে নিতে পারেন। একটা এক্সট্রা মিনিট হয়তো আপনার ড্রিম জবের ডোর খুলে দিতে পারে। মিস্টেক 4, রেসপন্সিবিলিটি লিখেছেন, অ্যাচিভমেন্ট লিখছেন না। অনেকেই সিভিতে লেখেন ওয়ার্ক অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ, কিন্তু রিক্রুটার জানতে চান আপনি রেজাল্ট কি দিয়েছেন। যদি লিখেন 6 মাসের সেলস 25% ইনক্রিজ করেছে এবং 100+ নতুন কাস্টমার যুক্ত করেছে, তাহলে রিক্রুটার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন আপনি শুধু কাজই করেননি, রেজাল্টও ডেলিভার করেছেন। যেখানে সম্ভব নাম্বার, পার্সেন্টেজ, মেজারেবল অ্যাচিভমেন্ট ব্যবহার করুন। এগুলো আপনার সিভিকে অনেক বেশি পাওয়ারফুল এবং ক্রেডিবল করে তোলে। মিস্টেক 5, ATS ফ্রেন্ডলি সিভি না হওয়া। বর্তমানে অনেক কোম্পানি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ATS ব্যবহার করে, অর্থাৎ রিক্রুটারের আগে একটি সফটওয়্যার আপনার সিভি স্ক্যান করে। যদি আপনার সিভিতে সঠিক কিওয়ার্ড না থাকে অথবা অতিরিক্ত গ্রাফিক্স, টেবল বা কমপ্লেক্স ডিজাইন ব্যবহার করা হয়, তাহলে হয়তো রিক্রুটার আপনার সিভি দেখার সুযোগই পাবেন না। তাই সিম্পল ফরম্যাট ব্যবহার করুন, স্ট্যান্ডার্ড হেডিং যেমন এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিলস রাখুন এবং জব ডেসক্রিপশনের গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো স্বাভাবিকভাবে ইনক্লুড করুন। কিছু বোনাস টিপস দিচ্ছে। প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন। লিঙ্কডিন প্রোফাইল থাকলে অবশ্যই অ্যাড করুন। অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিন। রিলেভেন্ট স্কিল আলাদা সেকশনে লিখুন। সবসময় সিভি পিডিএফ ফরম্যাটে সেন্ড করুন। একটা সিভি শুধু আপনার এডুকেশন বা এক্সপিরিয়েন্সের লিস্ট নয়, এটা আপনার প্রফেশনাল ব্র্যান্ড, আপনার প্রফেশনাল আইডেন্টিটি আর অনেক ক্ষেত্রে আপনার ড্রিম ক্যারিয়ারের ফার্স্ট স্টেপ। অনেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট শুধুমাত্র কয়েকটি ছোট মিস্টেকের কারণে ইন্টারভিউ কল পান না। তাই পরের বার অ্যাপ্লাই করার আগে মাত্র 10 মিনিট সময় নিয়ে নিজের সিভি আবার রিভিউ করুন। জব অনুযায়ী কাস্টমাইজ করুন এবং ATS ফ্রেন্ডলি করুন। মনে রাখবেন, রিক্রুটার আপনাকে প্রথমে দেখেন না, আপনার সিভি কে দেখেন। তাই এমন একটি সিভি তৈরি করুন যেটা দেখেই তিনি ভাবেন দিস ক্যান্ডিডেট ডিজার্ভ অ্যান ইন্টারভিউ।